প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখন আমরা 6 নং ওয়ার্ডে কিছু জানতে পারলাম জনগণের থেকে যে কাউন্সিলর সাহেব দায়িত্বকালীন গুনতে গরিব দোস্তদের মাঝে ত্রাণগুলা তিনি তার অর্থ থেকেও কিন্তু দিয়ে থাকে। তারপরে সরকারিভাবে যেই ত্রাণগুলো এসেছে 3বার দিয়েছে, আর কতবার দেওয়ার চিন্তাভাবনা আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাউন্সিলর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যে করোনা ভাইরাস নিয়ে গরিব দুস্থদের মাঝে যে ত্রাণগুলো আপনি নিজ অর্থ থেকে দিয়েছেন, এমনকি আমরা জানতে পারলাম সরকারি মারফতে 3বার দিয়েছেন, আর আপনি কিভাবে সাধারণ অসহায় মানুষকে আর কতটুকু সহযোগিতা করার চিন্তা ভাবনা আপনার? আসলে আল্লাহর অশেষ রহমত ছাড়া এই বিপদ থেকে আল্লাহর অশেষ রহমত এবং জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে দরদ, এইটি পুরাপুরি ছাড়া এই বিপদ থেকে রক্ষা করা খুব কঠিন। আমরা যেটুকুই করেছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেইভাবে করার চেষ্টা করছি। সরকারি ত্রাণ আসতে একটু দেরি হয়, পরচেজিংয়ে দেরি হয়। আমি ব্যক্তিগতভাবে 1700 পরিবারকে আমি যেটুক পারছি ত্রাণ পৌঁছেছি। পরবর্তীতে গত শুক্রবার থেকে, শুক্রবার দিলাম না শনিবার, আজকে কী বার, শুক্রবার থেকে সরকারি ত্রাণ সিটি কর্পোরেশন যে 500 প্যাকেট 500 পরিবারকে যে দেওয়ার কথা, সেই ত্রাণ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা সেই 500 প্যাকেট পেয়েছি, এবং 400 কেজি চাল, 4 টন চাউলও আমরা পেয়েছি। আবার মাননীয় নবনির্বাচিত মেয়র জনাব ফজলেনুর তাপসের পক্ষ থেকে মধুমতি ব্যাংকের মাধ্যমে 200 প্যাকেট ত্রাণ পেয়েছি। আমরা সেই ত্রাণ গতকালকে গভীর রাত পর্যন্ত বাসায় বাসায় গিয়ে ত্রাণ বিতরণ করছি। মানুষের অনেক চাহিদা, এমনকি বিল্ডিং বাড়িতেও নিচতলায় বারবার কিছু এসে খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ বসবাস করে, তাদেরও মারাত্মক অসুবিধায় তারা ভোগ করছে। তারা বলতেও পারে না, চাইতেও পারে না, পায়ও না। সেভাবে আমরা চেষ্টা করছি হতদরিদ্র বস্তি, ভ্যান চালক, রিক্সা চালক, এসব ছোটোখাটো কাজের বিনিময়ে যারা বেঁচে থাকতো, তাদেরকে আমরা ত্রাণ দেওয়া সম্পূর্ণ করতে পারলে আমরা মধ্যবিত্তদের, যারা বিল্ডিং বাড়িতে থাকে, বিশেষ করে নিচতলায়, এরকম কিছু মানুষেরও আমরা খুঁজে ত্রাণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আমরা যেখানে যে পরিবেশ পাই, অনেক জায়গা আছে এমন পরিবেশ যেখানে বাসায় ত্রাণ দেওয়া সম্ভব না। এটি ছাড়া যেখানে বাসায় যাইয়া দেওয়া সম্ভব সেখানে বাসায় দিতেছি, আবার যেখানে একসাথে স্লিপের মাধ্যমে একসাথে দেওয়া সম্ভব সেখানে একসাথে দিতেছি। যেখানে যে পরিবেশ শান্তি শৃঙ্খলা, এ পর্যন্ত যত ত্রাণ দিয়েছি আমি এই ত্রাণগুলোতে একসাথে দেওয়া যায় না, 500, 600, 700, 800 এরকম করে একবার দিতে হয়, এর বেশি দেওয়া যায় না। তো সেগুলো আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে বিতরণ করছি ইনশাআল্লাহ। মুগদাপাড়ার বস্তি এবং টিন শেড ঘর, এগুলো একটি ঘরও বাদ থাকবে না, অন্তত আমাদের গভর্নমেন্টের ছোঁয়া পৌঁছানোর জন্য যতটুকু সম্ভব গভর্নমেন্ট নির্দেশনা অনুযায়ী আমরা এ কাজ পৌঁছাবো। সাথে সাথে আমি এটাও বলতে চাই, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ভাইদের জন্য আমরা চেষ্টা করব
বিল্ডিংয়েও দেয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ভাইরা যারা আছেন তাদেরকে খোঁজখবর নিয়ে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী। আচ্ছা, আরেকটি বিষয় হলো কাউন্সিলর সাহেব, করোনা ভাইরাস নিয়ে আপনার ওয়ার্ডবাসীকে কতটুকু সচেতন করেছেন আপনি? আসলে আমাদের এই মুগদাপাড়া অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে মধ্যবিত্ত সংখ্যাও কম, উচ্চবিত্ত তো খুবই কম, অপ্রতুল। মধ্যবিত্ত সংখ্যাও কম। এখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সংখ্যা বেশি। এখানে বেশিরভাগ লোকেই 3,000 টাকা ভাড়া থেকে 10,000 টাকা ভাড়ার যে সংকলনে এই ভাড়ার লোকের সংখ্যায় একেবারে 90%। ঠিক আছে, এদের সবাই ত্রাণের যোগ্য এবং আমরা চেষ্টা করতেছি। আমি দুই বেলা আমার স্বেচ্ছাসেবকদের নিয়ে হ্যান্ড মাইক নিয়ে, মাইকেও ছাড়ছি, হ্যান্ড মাইক দিয়ে প্রতিটা অলিগলিতে বোঝানোর চেষ্টা করতেছি এবং তারা যাতে ঘরে থাকে সেজন্য চেষ্টা করতেছে। বাস্তবতা হলে এখানে এত ঘনবসতি, শ্বাস ছাড়ার জায়গা নেই। মানুষ তারপরও ঘরে থাকতে চায় না, ঘরে কতক্ষণ থাকতে পারে। যাই হোক, আমরা চেষ্টা করতেছি, প্রশাসন চেষ্টা করতেছে, পুলিশ প্রশাসন, আর্মিরাও টহল দিতেছে, আমরা চেষ্টা করতেছি। তবে আগের চেয়ে অনেকটা কন্ট্রোলে আসছে। বিশেষ করে 2টার পরে লোক সংখ্যা অনেকটাই বহির্মুখী হয় না, ঘরে থাকে। কিন্তু সকাল থেকে 2টা পর্যন্ত এইটা একটা হাট বাজারের মতো লোক সংখ্যা। এই বাইরে কি করবে? এবং এই এলাকা যেহেতু দরিদ্র এলাকা সবের পেটের ক্ষুধার জন্য বাইরে। সরকার কিন্তু একটি ঘোষণা দিয়েছে যে রোডের উপরে যে বাজারগুলা উচ্ছেদ করার জন্যে বা এই বাজারগুলার ভিতরেই যে বিভিন্ন রকমের জনগণ এসে কিন্তু ভিড় জমায়, তো এখান থেকেই কিন্তু ভাইরাস সম্ভাবনা হওয়ার চান্স থাকে। সেই বাজার নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন? দেখেন, আমাদের এখানে সরকারের ঘোষণা ইন জেনারেল এটা ঠিক আছে, এটা তো অবশ্যই মানতে হবে। বাস্তবতা হলো আমাদের এখানে ওই ধরনের কোনো বড় স্পেস নেই, বড় মাঠ নাই যেখানে নিয়ে আমরা এই বাজারগুলা স্থাপন করব। আমাদের এখানে কিন্তু মানুষের তো বাঁচতে হবে, মানুষের তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। যতটুকু সময় পাক 2-3 ঘন্টা যা পায় সবাই এতে কিনতে হবে। সেই কারণে সবাই আবার পরবর্তীতে কী নির্দেশনা আসে এই কারণে সবাই বাজারমুখী হয়। কিন্তু আমি বললাম না, সাধারণ বিনা প্রয়োজন সাধারণভাবেই দেখবেন আমাদের জায়গায় এত লোক, সাধারণভাবে মনে হয় যেন কোনো একটা মিছিল যাইতেছে। মানুষ যখন সকালে অফিসের দিক যায় বা বিকালে ঘরমুখী হয় বা বিকেলে মনে হয় যেন মিছিল যাইতেছে, এত লোক সংখ্যা। হ্যাঁ, কারণ ওই যে বললাম 1 রুম 2 রুম 1.5 রুম এই লোক সংখ্যা, এই শ্রেণীর পেশার মানুষই বেশি। এরা কোথায় যাবে বাজার করতে? তো আমরা একটা চিন্তা করছি, যেহেতু যানবাহন বন্ধ, প্রশাসনের সাথে আমরা চিন্তা করছি যে আমাকে যেহেতু মাঠও নাই, যানবাহন বন্ধ, স্পেস বড় রাস্তা যেগুলো আছে এই রাস্তার পাশে যাতে 10 ফুট দূরত্ব বজায় রেখে এই দোকানগুলা, কাঁচামালের দোকানগুলা বসে, এই চেষ্টা আমরা করতেছি। তারপরও চেষ্টা করি একদিক দিয়ে সেট করে দিয়ে আসি, আর এক দিক দিয়ে পাবলিক যারা ক্রেতা এরাও চায় তার ঘরের সম্মুখে বাজারটা আসুক। কাজে এই কারণে কিছু সমস্যা হইতেছে, আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে কাউন্সিলর সাহেব আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। এখন পর্যন্ত আমাদের মহল্লায়, আমাদের এই ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো করোনার পজিটিভ রুগী শনাক্ত হয়েছে বলে আমার জানা নাই। আশপাশের মহল্লা আমার থানার মধ্যে, মুগদা থানার মধ্যে আছে, মানিকনগর এবং মান্ডা এখানে আছে,
কিন্তু আমরা শঙ্কিত আছি এ কারণে, যেহেতু এটি ঘনবসতি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হসপিটাল, মুগদা মেডিকেল কলেজ এবং হসপিটাল, এই হসপিটালটা এই এলাকার মানুষের, পূর্বাঞ্চলের মানুষের যে কি উপকার হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এই হসপিটালটা করছে, এই মানুষের এটা একটা অ্যাচিভমেন্ট এবং এই সরকারেরও একটা বড় ধরনের কিন্তু এখন আমরা শঙ্কিত আছি এই ঘনবসতি এলাকার মধ্যে এই হসপিটালটা করোনার জন্য নির্ধারণ করছে। শুনতেছি গতকালকে থেকে করোনার এই যে সাধারণ সেবা বন্ধ করে করোনার রুগী ভর্তি করবে। যা আমরা শঙ্কিত এই কারণে যে আমরা এই যে হতদরিদ্র মানুষ, এই এলাকার হতদরিদ্র মানুষ, এই হতদরিদ্র মানুষ সাধারণ চিকিৎসার জন্য কোথায় যাব? এই হসপিটালটা যদি করোনার জন্য নির্ধারণ হয়ে থাকে, আর এত ঘনবসতির মধ্যে একটা হসপিটালে করোনার জন্য স্পেশালিস্ট করলে এটা তো করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে এই হতদরিদ্র মানুষ দুশ্চিন্তাগ্রস্ত আছে। তো যদি ওই একটা দুশ্চিন্তা আছে এবং আমরা এই ঘরে বসা এই যে অলসতার মধ্যে কর্মকাণ্ড না থাকলে তো মানুষ এমনিও নানান ধরনের উপসর্গে ভোগে, এই চিকিৎসা করতে কই যাব? এই হসপিটালে তখন ঢুকতে পারবো না, এই হসপিটাল তখন করোনা নির্ভর হয়ে যাবে। তা আমরা সাধারণ চিকিৎসার জন্য কই যাব? এই দুইটা বিষয় নিয়ে, একদিকে করোনার প্রভাব, আর একদিকে আমরা সাধারণ চিকিৎসার জন্য কোথায় যাব? এইটাই ছিল আমাদের ভরসার স্থল। আমাদের ইস্টার্ন জোন, একেবারে পূর্বাঞ্চল, যে ঢাকা শহরের পূর্বাঞ্চলের যত মানুষ আছি, এই নিম্নবিত্ত মানুষের সাধারণ চিকিৎসা কই যাব এবং করোনা প্রভাব মুক্ত কিভাবে থাকব যদি এই জায়গা করোনার চিকিৎসা হয়? এই দুইটা চিন্তাই আমরা আছি। এখন আমরা চাবো যাতে আমরা এই এলাকার নিম্নবিত্ত মানুষের সাধারণ চিকিৎসার সুযোগ যাতে এই হসপিটালে থাকে, এই প্রত্যাশা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাউন্সিলর সাহেব আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা মানুষের, এই এলাকার মানুষের দুর্দশার কথা আপনাদের উপস্থাপনের মাধ্যমে এই সরকারকে এবং সংশ্লিষ্ট সংস্থাদেরকে অবহিত করছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখনও কিন্তু আমরা কাউন্সিলর সাহেবের সাথে সরাসরি কথা বলেছি। আসলেও মূলত ওনার যেই ওয়ার্ডের ভিতরে যেই ঘনবসতির কারণে কিন্তু বিভিন্ন রকমের বাজার বা রোডের ভিতরে কিন্তু আমরা কিছু জনগণ দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ভিড় জমায় কিন্তু তারা কিনা বেচা করতে আছে। তো আমরা কিছু কাউন্সিলর সাহেবের সাথে আরও কিছু কথা বলে থাকি। তো উনি কিন্তু কথাগুলো বলেছে যে ত্রাণ যে অসহায় মানুষকে যতদিন যাবৎ করোনা ভাইরাস থাকবো সরকারি পক্ষে থেকে তিনি সেবার হাত বাড়িয়ে দিব। তো বাংলা টিভি 71-এ চোখ রাখার জন্য